لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام আজি 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে জোরে বলুন সুবহানাল্লাহ আজি 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি ওই আধারাতে এসেছিলে তুমি ওহে সাধক প্রিয় নবী ও তুমি মানুষের মাঝে জন্ম নিয়ে মানুষে করলো আদর ও তুমি মানুষের মাঝে জন্ম নিয়ে মানুষে করলো আদর ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া ভরাইলেন অন্তর জোরে বলুন সুবহানাল্লাহ ও তুমি মানুষের মাঝে জন্ম নিয়ে মানুষে করলো আদর
ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া ভরাইলেন অন্তর। লতা গাছে কে দিয়েছে এত বড় কদু, লতা গাছে কে দিয়েছে এত বড় কদু, মৌমাছিকে কে শিখাইলো ফুলে আছে মধু গো, ফুলে আছে মধু। আদিকার হুকুমে শিমেল গাছে এত নরম তুলা, কার হুকুমে শিমল গাছে এত নরম তুলা, কার হুকুমে জমিন মাঝে শুধু উড়ায় ধুলা। তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাইজান দলে দলে সবাই আসো, ও মা বোন দলে দলে সবাই আসো, ইসলামী জলসায় এসে বসো। কোরআন হাদিসের কথা মেনে চলো, আলেম ওলামাদের কথা মেনে চলো, ওই না জান্নাতের দর রইছে খোলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইজান নামাজ রোজা সাইরো না, ও ভাই নবীর কলেমা ভুইল না, বাতিল বলতে মাইনো না, পিতা মাতার খেদমত ভুইল না, পিতা মাতার খেদমত ভুইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। ও তুই মৌতের সময় বুঝিবি রে মন, মরণের সময় বুঝিবি রে মন, তৌহিদ কলেমার কি বাগুন। লা ইলাহা ইল্লাল্লাহু, বল রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখে রাতে পার করিবেন ফুল সে রাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখে রাতে পার করিবেন ফুল সে রাতের পুল। আখে রাতে পার করিবেন ফুল সে রাতের পুল। আল্লাহ যেই দিন কাজী হবে, নেকি বদি ওজন হবে। আল্লাহ যেই দিন কাজী হবে, নেকি বদি ওজন হইবে। আরে সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায় কে বাঁচাইবে, মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আমার আখিরাতে পার করিবেন ফুল সে রাতের পুল। কিয়ামতের দিন কঠিন হবে,
ফুলসে রাতের রাস্তা পাড়ি দিতে হবে। 30,000 বছরের রাস্তা হবে, 30,000 বছরের রাস্তা হবে। সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায় কে বাঁচাইবে? মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আমার আখিরাতে পার করিবেন ফুলসে রাতের ফুল। লা ইলাহা, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জনাব মাননীয় সম্মানীয় যোগ্যতম এই জলসার সভাপতি সাহেব ও অনেক দূর দূরান্তর থেকে আগত ওলামায়ে কেরাম ও আমার দিনদার ইমানদার ভাইয়ারা, পর্দানশীনা সতী সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সালাম স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতি মজলিসের মধ্যে বসার সুযোগ করে দিলেন, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান ভাই? আমরা খুবই সৌভাগ্যবান। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যে এই জান্নাতি মজলিস, এটাকে রিয়াউল জান্নাহ বলা হয়েছে, জান্নাতের মজলিস। এই মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা বান্দা বান্দির বিগত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহওয়ালা বন্ধুরা আমার, জেনে রাখবেন যে আজকে এই জান্নাতি মজলিসের মধ্য থেকে দূরে রয়েছেন, জান্নাতি মজলিস থেকে দূরে, কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহর জান্নাত থেকেও থাকবে সে দূরে। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মজলিসের মধ্যে এসে মহব্বত করে কোরআন হাদিসের কথা শুনবে, আমলের নিয়তে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনেতে সেই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের নিকটবর্তী করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বসার এবং শোনার সুযোগ সুবিধা করে দিলেন, যে মাবুদ মাওলা, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই একবার কৃতজ্ঞতা আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগৎকে সৃষ্টি করতেন না, সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি শান্তির দ্বারা অবতীর্ণ হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার পর্দানশীন আম্মা জানেরা, পৃথিবীর বুকে এই মজমার গুণ, এই মজমার ফায়দা আমাদের আপনার বুঝে আসে না, আমার আপনার বুঝে আসে না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবীর জামানায় যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা বলতেন, কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে বসতো, এমন ভাবে চাপিয়ে বসতো, আল্লাহর নবীর সামনে এমন ভাবে বসে যেত যে মজমার উপরে, সাহাবাদের মাথার উপরে যদি একটা চাদর ফেলানো হয়, বিছানো হয়, কোন জায়গার মধ্যে উষা নিচু থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী দ্বীনের কথা বলছেন, এমন তো অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দেখলেন, একজন জুয়ান সাহাবীকে দেখলেন, ওই জান্নাতি মজলিসের অনেক দূর থেকে এসে ওই মজমার সামনে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরে, তুমি বসো, বসো, মজমার মধ্যে বসো। কিন্তু নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা এমন অন্তরে বলছেন, হুজুর গো,
আমি একজন রাখাল সাহাবী, আপনার কথাকে আমি ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি দয়া রাসূল গো। কিন্তু আমি যদি মজমার মধ্যে বসে যাই তাহলে আপনার কথাগুলো শোনা যায়, কিন্তু আপনার চেহারা মোবারক দেখা যায় না। এই জন্য আমি সাহাবী ওই জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটাকে দেখার জন্য হুজুর গো, আপনার মহব্বতের কারণে হুজুর গো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চেহারাটা দেখে দেখে আপনার জান্নাত জাহান্নামী কথাগুলো শুনতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীর সাহাবারা এত নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হচ্ছে নবীর উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আলেম ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস। কিন্তু আজকে আমরা আলেম ওলামাকে মহব্বত করি না, ভালোবাসি না, আলেম ওলামাকে আমরা দাম না, আলেম ওলামাদেরকে আমরা মহব্বত করি না। কিন্তু আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো তোমাদের মধ্যে সর্বোত্তম কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে? সাহাবারা কে বলছে, হুজুর গো, যে বেশি বেশি করে দান করে সে হলো উত্তম। যে না, কেউ বললো যে বেশি বেশি করে নামাজ পড়ে সে উত্তম। কেউ বলছে হুজুর যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে সে উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন হাদিসকে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অনেক খুশি হয়েছি ভাই, আমি শুনলাম যে এখানে নাকি একটা নতুন করে মাদ্রাসা বা মক্তব বা মাদ্রাসা হতে চলছে। আলহামদুলিল্লাহ, আমি আপনারা খুবই সৌভাগ্যবান যে আপনাদের এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা হয়, আপনাদের এখানে যদি কোরআনের তালিম হয়। বলা হয়েছে যে এলাকার মধ্যে কোরআনের তালিম হবে, যে এলাকার মধ্যে তালিবে ইলম বাচ্চারা যে রাস্তা দিয়ে হাঁটবে, 40 দিন পর্যন্ত ওই কবরের পাশের কবরের গুরদাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, এই জন্য আলেম ওলামাদের মহব্বত করতে হবে, মাদ্রাসাকে মসজিদকে মহব্বত করতে হবে, মাদ্রাসাকে মহব্বত করতে হবে। আমাদের মাদ্রাসা, মসজিদ, খানকা যদি না থাকতো, আপনার আমার মাথার মধ্যে টুপি থাকতো না। কথা ঠিক কিনা? ওরে মুসলমান, আমাদের জীবনের বিনিময় হলেও, আমাদের রক্তের বিনিময় হলেও, আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই মাদ্রাসাকে টিকে রাখবো ইনশাআল্লাহ। কারা কারা টিকে রাখবো? রাত তুলে দেখে দেই। নারে তাকবীর! দ্বীন ইসলাম জিন্দাবাদ! দ্বীন ইসলাম! নারে তাকবীর! আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ও আমার পর্দার নশীন আম্মা জানেরা, আপনারা ভালো করে শুনুন, ইনশাআল্লাহ আপনাদের বিষয়ে আলাপ আলোচনা হবে। ও আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, যারা আজকে রাস্তাঘাটে তোমরা ঘুরে বেড়াচ্ছ, দোকান কামারে ঘুরে বেড়াচ্ছ, আমার ভাইয়ারা, কত সময় তাসের মজবায় গিয়েছে, কত সময় ওই ভিডিও সিনেমা হলের মধ্যে চলে গিয়েছে, কত সময় গান বাজনা রং তামাশা ড্যান্স ধামাকার মধ্যে চলে গিয়েছে। আমার ভাইয়ারা, আজকে শেষ সময়টা যদি আপনাদের বলা যায় না কখন কার নিঃশ্বাস শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনার আমার হয়তো এমনও লোক এখানে রয়েছি, আপনার আমার মধ্যে এমনও লোক রয়েছি, হয়তো আজ বাদ কালকে আমরা আর এই মজমায় বসতে পারবো না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ও আমার যুবক ভাইয়ারা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও
ওই যুবক ভাইয়ারা, আলেম ওলামারা আজকে আপনাদের এলাকার মধ্যে জান্নাতি মজলিস কায়েম করেছেন। আপনাদের পা হাত ধরে বলবো আমার ভাইয়ারা, আপনারা জান্নাতের মজলিসের মধ্যে বসে যান, আপনাদের ওই গুনাহগুলো মাফি করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময় কিয়ামতের কঠিন দিনেতে হয়তো এই আমলের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, ইনসান জাতিকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে এমনি ভাবে ছেড়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে পথ দেখানোর জন্য, মানব জাতিকে রাস্তা দেখানোর জন্য, মানুষ জাতিকে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ সওয়া লক্ষ মতান্তরে সওয়া 2 লক্ষ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। তারা এসে এক কথায় বলেছেন, ও আমার সারা বিশ্বের মানুষ তোমরা শোনো শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমরা এক আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আর ওই আল্লাহর ইবাদত আরাধনা উপাসনা করো, আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবি। এমন জান্নাত, কেমন জান্নাতে চলে যাবি রে বান্দা? ও বান্দি রহিমা, সকিনা, জয়নব, লাভলি, কেমন জান্নাতে চলে যাবি? কেমন জান্নাতে? যে জান্নাতের নিচে 3টা ওই শরাবের নহর প্রবাহিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জান্নাতের নিচে কয়টা নহর থাকবে ভাই? 3টা নহর থাকবে। একটা নহর হবে দুধের নহর, আর একটা হবে মধুর নহর, আর একটা হবে মিঠা পানির নহর, শরাবের নহর। আমার ভাইয়ারা, শুধু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে শেষ করবেন না, ইমানদার বান্দাদের জান্নাত দিবেন। জান্নাতের নিচে এই পানির নহর প্রবাহিত থাকবে। ও আমার পর্দার নশীন আম্মাজানেরা, ও আমার ভাইয়ারা, জেনে রাখবেন, কিন্তু ওই জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে হলে জান্নাতি আমল করতে হবে, ঠিক কিনা? আমরা এমন মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, সরদাদা মুসলমান, এই জন্য আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কাজ কি আমরা মুসলমান বুঝি নাই, কথা ঠিক কিনা? আমরা মুসলমান ওই বছরে একদিন মিলাদ নিয়ে পাগল, আমরা মিলাদ মাহফিল নিয়ে পাগল, কোরআন পড়া আমরা মুসলমান জানলাম না, নবীর টাইনি সুন্নত আমরা জানলাম না, খানা খাওয়ার তরিকা জানলাম না, মসজিদের মধ্যে কোন পা দিয়ে ঢুকতে হবে, কোন পা দিয়ে বাইরে হতে হবে সেটা আমরা জানলাম না, মসজিদে ঢোকার দোয়া জানলাম না, মসজিদ থেকে বাইরে হওয়ার দোয়া জানলাম না, ওযু গোসল জানলাম না, স্বামী স্ত্রীর সঙ্গে যখন আমরা সহবাস করব, স্ত্রী সহবাস কেমন করে করতে হবে, স্ত্রী সহবাস করার সময় কোন দোয়াটা পড়তে হবে। ওরে মুসলমান, এই